বুলাকিকে কিছু করতে হলো না। টর্চের আলোয় পাহারাওয়ালারা কাপড়ের মোড়কটা খুলতেই চোখে পড়ল রক্তস্নাত একটা সদ্যজাত শিশু। শুধু সদ্যজাতই নয়, তাকে গলা টিপে খুন করে ফেলা হয়েছে, যাতে জন্মের পর তার এতটুকু কান্নার শব্দ এত মানুষের পৃথিবীতে এক বিন্দু পর্যন্ত সাড়া জাগাতে না পারে। টর্চের আলোয় সে বিভীষিকাটা যেন পাতালপুরীর দুঃস্বপ্ন। আজ আমরা শুনব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা জন্মান্তর। একটা পা কাটা বলেই ধরা পড়ল, নইলে পড়তো না। হাতের কাজ হয়েছিল নিখুঁত, পাখির পালকের চাইতেও নরম আর আলগা ছোঁয়ায় পকেট থেকে ব্যাগটা তুলে নিয়েছিল। ট্রামের দরজার সামনে যা ভিড় হয়েছে এবং যেভাবে মানুষ পাগলের মতো ওঠবার চেষ্টা করছে, তার ভেতরে কেউ যে ঘুণাক্ষরে টের পেতে পারে এমন আশঙ্কাও মনে জাগেনি। বিকেল 6:30টার সময় ডালহাউসি ফেরত ট্রামের মতো শিকারের এমন অপূর্ব জায়গা কি আর আছে? আর মাত্র একটা স্টপ এগোতে পারলেই সে নেমে পড়তে পারত, মুহূর্তে মিলিয়ে যেতে পারত যুদ্ধরত কলকাতার উন্মত্ত তাম জনারণ্যের মধ্যে। তারপরে লালাজির মদের দোকান, 3-4 বোতলের দাম বাকি পড়েছে, আজকেই মিটিয়ে দিয়ে প্রাণ ভরে খেয়ে নিতে পারত। আস্তে আস্তে স্তিমিত দ্বীপ কলকাতার ওপর দিয়ে পিঙ্গল রাত্রি আসত ঘনিয়ে। ডাস্টবিন, ডিমের খোলা আর কাঁচা নর্দমার পেঁকেও গন্ধ ভরা গলিতে অবগুণ্ঠিত একটি গ্যাস পোস্টের নিচে বসন্তের দাগ লাগা মুখের ওপর সস্তা পাউডারের প্রলেপ লাগিয়ে যেখানে মেহেরজান দাঁড়িয়ে আছে খরিদ্দারের আশায়, টলতে টলতে সেখানে গিয়েও পৌঁছতে পারত। একটি রাত্রি কেটে যেত। আকাশ বাতাস পৃথিবীর আকার অবয়বহীন পিণ্ডাকার একটি কবষ্ণ রাত্রি। যে কল্পনাটা মনের মধ্যে নীহারিকার মতো ঘুরছিল, পরিপূর্ণ একটা রূপ পাওয়ার আগেই আচমকা খানিকটা ঝোড়ো হাওয়ায় সেটা দিগন্তে মিলিয়ে গেল। ট্রাম ছুটছিল পুরো দমে। অভ্যস্ত ডান হাতটা পাখির পালকের মতো নরম আলগা ছোঁয়ায় পকেট থেকে স্ফীতকায় ব্যাগটা তুলে নিয়েছিল, কিন্তু লেডিস সিটের পাশে কোনার ছোট জায়গাটিতে যে ছোকরা বাবুটি মন দিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল, সে হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠল। নীলে নীলে, পকেট মার, পকেট মার! কে কে কই? প্রচণ্ড এক হট্টগোল। ট্রামের দড়িতে টান পড়ল, ঘচাং করে থেমে গেল গাড়িটা। তখন আর উপায় ছিল না, বিদ্যুৎ বেগে সেই অবস্থাতেই নিচে লাফিয়ে পড়ল। কিন্তু সেই সঙ্গে তার ঘাড়ের ওপরে ঝাঁপিয়ে পড়ল আরো 5-7 জন। হাতে হাতে ধরা পড়ল বুলাকিরাম। ব্যাগের মালিক ছোঁ দিয়ে ব্যাগটা তুলে নিলেন। আধ বয়সী প্রৌঢ় লোক, গলাবন্ধ কোটের সঙ্গে জড়ানো সিল্কের চাদর, ইউরোপিয়ান ফার্মের বড়বাবু। আশঙ্কায় ভদ্রলোকের মুখ নীল হয়ে গেছে। কি সর্বনাশ! এখনই 500 টাকায় ঘা দিয়েছিল শালা। দেখুন দেখুন, সব ঠিক আছে কিনা। এস্ত হাতে ব্যাগ খুলে নোটের তাড়াটা দেখে নিলেন ভদ্রলোক। বুলাকি কি বলবার চেষ্টা করল, কিন্তু বলতে পারলে না। চারিদিক থেকে নির্বিচারে কিল ঘুষিয়ে আসছে বন্যার মতো। নিঃসার নির্বাক হয়ে পড়ে রইল বুলাকি। এরপরে থানায় যেতে হবে। নাক থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত রাস্তার ওপর গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু ভদ্রলোক দয়ালু। ছেড়ে দিন মশাই, ছেড়ে দিন, ছেড়ে দিন, ব্যাগ তো পাওয়াই গেছে, এখন আর। ঘণ্টা বাজিয়ে ডালহৌসি স্কোয়ারের ট্রাম শ্যামবাজারে চলে গেল। বুলাকি অবশ্য বেশিক্ষণ পড়ে রইল না পথের ধারে। কাঠের পাটায় ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। চরের জ্বালায় গাল দুটো চিনচিন করছে। মুখের ভেতরে একটা কেমন নোনতা নোনতা স্বাদ।
দাঁত দিয়ে রক্ত পড়ছে নিশ্চয়। নাকের রক্তে বুকের জামাটায় 3-4টে বড় বড় ছোপ পড়েছে। সালা! বিকৃত মুখে বিড়ির জন্য পকেট থেকে হাত দিলে বুলাকি। বিড়ি নেই। ব্যাগের সন্ধান করতে গিয়ে ভদ্রবাবুরা বিড়িগুলো সব ছড়িয়ে দিয়েছে পথের ওপর, ধুলোয় বিবর্ণ হয়ে গেছে। কিন্তু সেটাই যথেষ্ট দুঃখের কারণ নয় বুলাকির। মেহেরজানের জন্য এক শিশি শৌখিন আতর যে কিনেছিল, ওই সঙ্গে সেই শিশিটাও গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একেবারে। দিগন্তে বিলীয়মান ট্রামটার দিকে একবার আগুন ছড়া চোখ মেলে তাকালো বুলাকি, আবার বলল, সালা! আশেপাশের ভিড়টা সম্পূর্ণ কাটেনি এখনো। চারদিক থেকে নানা রকমের মন্তব্য কানে আসছে। অতি বদমাশ এই ব্যাটারা মশাই, সেদিন পকেট থেকে আমার সেফার্স কলমটা দিব্যি তুলে নিয়ে গেল। পুলিশে দেওয়া উচিত ছিল হারামজাদাকে। হারামজাদা! বুলাকির রক্ত গর্জে উঠল ফনা তোলা সাপের মতো। সঙ্গে যদি একখানা ছোড়া থাকতো আর অবকাশটা যদি অনুকূল হতো, তাহলে এর জবাব দিতে পারত বুলাকি। কিন্তু সে সময় নয়, সে সুযোগও নেই। মেছো বাজারের সংকীর্ণ গলির পথে এখনো সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসেনি। এখানে কলকাতার বড় রাস্তার ওপরে এখনো দিনের ঝকঝকে আলো ঝলকাচ্ছে। এখানে ঘণ্টা বাজিয়ে চলছে ট্রাম, ছুটে চলেছে বাস, রিক্সা, ট্যাক্সি, মিলিটারি কনভয়ের সারি। পকেটের ফুল কাটা শৌখিন রুমালে নাক মুছে নিল বুলাকি। আড়ষ্ট পায়ে একটু একটু করে এগোতে লাগলো। মাথাটা ঘুরছে। কিল চরগুলো কিছুমাত্র দয়া করেনি কোথাও। একটু বসা দরকার, একটু চা খেতে পেলেও ভালো হতো। বেলা ডুবে আসছে। কলকাতার বুকে সন্ধ্যা। ঠোঙা পড়া আলোগুলো জ্বলে উঠছে একটার পর একটা। হেদুয়ার গাছগুলোতে কাকেরা কোলাহল করছে। পার্কে জনতা, ওখানে বসা চলবে না। একটু নিরিবিলি দরকার, একটু নির্জনতা। হারামজাদা! কানের ভেতরে তখনও কথাটা যেন ছুঁচের মতো বিঁধছে। বুলাকির রক্ত ফেনিয়ে উঠতে লাগলো। মেছো বাজারের দুর্গন্ধ গলিতে যদি ঘনিয়ে আসতো ধোঁয়াটে অন্ধকার, যদি বুলাকির কাছে একখানা ছোড়া থাকতো, যদি ওই ভদ্রবাবুদের এক একজন করে সে পেত। সালা! সাপের গর্জনের মতো চাপা আক্রোশটা আবার বেরিয়ে এলো মুখ দিয়ে। কিন্তু আর হাঁটতে পারছে না। কাঠের পাটা অত্যন্ত বেশি ভারী বলে মনে হচ্ছে। এ পায়েরও জোরগুলো যেন আলগা হয়ে গেছে সব। আর এত দুঃখের মধ্যেও ভাঙা আতরের শিশিটা থেকে একটা উগ্র গন্ধ যেন তার সর্বাঙ্গে জড়িয়ে রয়েছে, যেন ঠাট্টা করছে বুলাকিকে। মেহেরজান, চিতপুরের গলি। ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছে জাফরান রঙের একখানা শাড়ি পরে। রঙিন কাঁচুলির বাহার প্রলোভন জাগিয়ে উঁকি দিচ্ছে পাতলা শাড়ির আড়াল থেকে। আবছা আলোয় ভরা মেহেরজানের ঘর। মেঝেতে নরম বিছানা পাতা, একরাশ ছোট বড় বালিশ। কিন্তু না, অনেক দিন কিছু দেওয়া হয়নি বেচারিকে। ওরও বড় কষ্ট। বয়স হয়ে গেছে। সস্তা পাউডার মেখেও মুখের দাগগুলো ঢাকা পড়ে না। খরিদ্দার দেশলাই জ্বালিয়েই অন্যদিকে এগিয়ে যায়। আকড়ার বাজার, কায়ক্লেশে দিন চলে। তবু বুলাকিকে কখনো বিমুখ করে মেহেরজান। ভালোবাসে কে জানে, কিন্তু ভয় করে বই কি। বাঘের মতো হিংস্র বুলাকি, সাপের মতো ভয়ঙ্কর। একখানা পা নাই বটে, কিন্তু ছোড়া চলে নিখুঁত এবং নির্ভুলভাবে। তাই হয়তো বিনা প্রতিবাদেই আত্মসমর্পণ করে, সোহাগের কথা বলে, নিজের হাতে রান্না করে খাওয়ায়। কিন্তু বুলাকিরও তো একটা ধর্মভয় আছে। সত্যি বড় কষ্ট মেহেরজানের। শাড়ি ছিঁড়ে গেছে, পেট ভরে খেতে পায় না যুদ্ধের বাজারে। কুৎসিত মুখ দিনের পর দিন
আরও কদর্য হয়ে যাচ্ছে। এ সময়ে যদি বুলাকি ওকে কিছু দিতে পারত, অন্তত একখানা শাড়ি দিয়েও। পাখির পালকের মতো নরম আলগা ছোঁয়ায় ব্যাগটা চমৎকার হাতের ভেতরে চলে এসেছিল। বেশ পুরু ব্যাগটা। 500 টাকা ছিল। উফ, 500 টাকা! ভাবতেও গায়ের লোমগুলো শিরশির করে উঠল। ওই টাকায় কি হতে পারত এবং কি হতে পারত না। ইস, হাতের মধ্যে এসেও ফসকে গেল শুধু একটুর জন্য। হারামজাদা! কিন্তু আর চলতে পারছে না, মাথা ঘুরছে। বুলাকি আবার পার্কটার দিকে তাকালো। বড় ভিড় ওখানে, ভদ্রলোকের ভিড়। একটু নির্জন দরকার বুলাকির, একটু নিরিবিলি। এ রিক্সা! ঠুন ঠুন করে রিক্সাওয়ালা এলো। কাহা জায়গা? রথতলা ঘাট, গঙ্গা। আটানা লাগেগা। একবার বুলাকির সর্বাঙ্গে সংশয় ভরা দৃষ্টি বুলিয়ে নিল রিক্সাওয়ালা। চলো ভাই চলো, সব ঠিক হয়ে যায়গা। রিক্সা চলছে। বিডন স্ট্রিট ঠোঙা পড়া আলো, স্বচ্ছ অন্ধকার। হেমন্তের কুয়াশা আর উনুনের ধোঁয়া আকাশে কুণ্ডলি পাকাচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউ। ওখান দিয়ে একটু এগিয়ে মসজিদ বাড়িতে ঢুকলেই সেই গলি, গ্যাস পোস্ট, জাফরান রঙা শাড়ি পরা মেহেরজান, ঘরের মেঝেতে নরম গদি আর তাকিয়া। হাতের মুঠোর মধ্যে 500 টাকা কেমন অবলীলাক্রমে চলে এসছিল। উফ, ভদ্রলোক, ওই ভদ্রলোকদের একবার হাতে পেলে দেখে নেবে বুলাকি। ছোড়ার মুখে একটা তাজা কলিজাকে এফোড় ওফোড় করে দিতে কতক্ষণ লাগে। চিতপুর দিয়ে রিক্সা চলেছে। পথের দুদিকের রোয়াকে চোখে পড়ছে আরও অনেক মেহেরজানকে। ওদের প্রায় সকলকেই চেনে বুলাকি, বুলাকিকেও ওরা চেনে। কিন্তু সবাই মেহেরজান নয়। খালি পকেট প্রেমিককে ভালোবাসা বিলাতে রাজি নয় ওরা। ওদেরও বুলাকিরা আছে। উতারিয়ে। স্ট্যান্ড রোডের রেল লাইন পেরিয়ে রিক্সা চলে এসেছে রথতলা ঘাটে। সামনে অন্ধকার গঙ্গা। দূরে একটা মালগাড়ির ইঞ্জিন দাঁড়িয়ে অকারণে হুস হুস করছে। উতারো ভাই, গঙ্গাজি আগিয়া। ঠারো বাপ ঠারো, খোড়া আদমি। কাঠের পাটা আগে বাড়িয়ে দিয়েই নামলো বুলাকি। শরীরটা টাল খেলো একবার, একটুর জন্য পড়েনি। ভদ্রলোকেরা শরীরে আর কিছু রাখেনি, মেরে একবারে থ্যাতলা করে দিয়েছে। কোমরের কষি থেকে সাবধানে বুলাকি খুঁজে বার করলে গেজেটা। 2.5 টাকার মতো সম্বল আছে এখনো। 8 আনা পয়সা দিয়ে রিক্সাওয়ালাটাকে সে বিদায় করে দিলে। সামনে হেমন্তের গঙ্গা, জোর হাওয়া দিচ্ছে। শীত শীত করতে লাগলো। কিন্তু বুলাকির বেশ ভালোই লাগলো। এই হাওয়াটা যেন তার দরকার ছিল, যেন এরই জন্য এতক্ষণ প্রতীক্ষা আর প্রত্যাশা করেছিল সে। মাথার ভেতর যে আগুনটা জ্বলছিল, গঙ্গার বাতাসে তার অনেকটাই যেন নিভে এলো। চারিদিকটা প্রায় নির্জন। একে অন্ধকার, তার উপরে শীতের বাতাস। শুধু গঙ্গার ঘাটে 2-1 লোক বসে আছে। ভালো করে তাদের বোঝা যাচ্ছে না, যেন কয়েকটা ছায়ামূর্তি বলে মনে হচ্ছে। এদিকে বিস্তীর্ণ পোস্তাটা সম্পূর্ণ নির্জন হয়ে আছে। এই শীতের সন্ধ্যায় ওখানে বসে হাওয়া খাওয়ার শখ নেই কারো। সিঁড়ি দিয়ে বুলাকি নিচে নেমে এলো। গঙ্গায় ভরা জোয়ারের টান। জল অনেকখানি ওপরে উঠে এসেছে। ছলছল করে ইটের গায়ে বাজিয়ে চলেছে মিষ্টি জল তরঙ্গ। ওপারে হাওড়ার আলো। 2-3টে বড় বড় কলের চোঙার আভাস পাওয়া যাচ্ছে। মাঝ গাঙে
দুটো নারকেলের জাহাজ নোঙর করে আছে। অন্ধকার স্রোতের ওপরে লাল সবুজ আলোর দীর্ঘায়িত রেশ নাচানাচি করছে। হাত দুটো জলে ডুবিয়ে দিতেই একটা স্নিগ্ধ ভালোবাসার স্পর্শে যেন বুলাকির সমস্ত শরীরের ভেতরটা আনন্দিত হয়ে উঠল। আজলা আজলা করে সে ঘোলা গঙ্গা জল খেল, মাথা মুখ সমস্ত ধুয়ে নিল। অর্ধেক গ্লানি যেন তার কেটে গেছে। গঙ্গার ঠান্ডা বাতাসে আশ্চর্য একটা ঘুম পাড়ানি। আহ, কি অসম্ভব ভালো লাগছে। কোনোখানে আর এতটুকু যন্ত্রণা নেই, যেন ঘুমিয়ে পড়বে এক্ষুনি। একটা বিড়ি পেলে কাজ দিত। কাছাকাছি চেনা দোকানও আছে, কিন্তু বুলাকির আর উঠতে ইচ্ছা করল না। সিঁড়ির পেছন দিকে পোস্তার দেওয়াল ঘেঁষে বুলাকি লম্বা হয়ে শুয়ে পড়ল। বাতাসে আতর উড়ছে। গন্ধটা শুধু বুলাকির নাকে নয়, মুখের ভেতরেও ঢুকছে, যেন জিভটাকেও মিষ্টি করে তুলছে। স্বপ্নের মতো মনে পড়তে লাগলো মেহেরজান, ডালহাউসি স্কোয়ার থেকে শ্যামবাজারের ফিরতি ট্রাম, সেই 500 টাকার নোটে ভর্তি মোটা ব্যাগটা। তারপর বুলাকি ঘুমিয়ে পড়ল। নির্জন গঙ্গার ওপর ঘন হতে লাগলো রাত্রি। ওপারে হাওড়ার আলোগুলো কৃষ্ণপক্ষের রাত্রির অতলে মিলিয়ে যেতে লাগলো একে একে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল। নেশায় বেহুশ হয়ে সে মেহেরজানের দোরগোড়ায় এসে পড়েছে। মেহেরজান করেছে কি, কোথা থেকে এক বালতি ঠান্ডা জল এনে ওর মাথায় ঢেলে দিয়েছে, আর তার সঙ্গে জোর পাখার হাওয়া। শীতে নেশা ছুটে গেছে। ধরফর করে সে উঠে বসেছে। সত্যি ধরফর করে উঠে বসল সে। অন্ধকার পোস্তা, অন্ধকার গঙ্গা। রাত কত হয়েছে কে জানে। আকাশে অল্প অল্প মেঘ করছে, তারা ডুবে গেছে, আর গঙ্গা থেকে উঠে আসছে জোর জোলো হাওয়া। নেশা করেনি বুলাকি, মেহেরজানও নয়। শুধু মারের জ্বালায় একটা অবসন্ন নিরুপায় শরীর নিয়ে সে রথতলা ঘাটের পোস্তায় ঘুমিয়ে পড়েছিল। উঠতে যাবে এমন সময় চমক ভেঙে গেল। চারদিকে ঘন অন্ধকার, তবু বুলাকির অভ্যস্ত চোখ দেখতে পেল সাদা মতো কে একজন সিঁড়ি দিয়ে নিঃশব্দ পায়ে গঙ্গার দিকে নেমে যাচ্ছে। সিঁড়ির পাশে ছায়ার মধ্যে বুলাকি তলিয়ে আছে, সুতরাং তাকে দেখতে পায়নি। রোমাঞ্চিত হয়ে বুলাকি শুনতে পেল সেই মূর্তিটা কাঁদছে। চাপা গলায় আকুল হয়ে কাঁদছে একটি মেয়ে। দ্বিধামন্তর শঙ্কিত পায়ে সে ক্রমেই এগিয়ে চলেছে গঙ্গার দিকে। সর্বনাশ! একটা সম্ভাবনার কথা মনের ভেতর উঁকি দিয়েই বুলাকির স্নায়ুগুলো দিয়ে বিদ্যুৎ বয়ে গেল। মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে না তো? এই নিশীথ রাত্রে নিরিবিলি গঙ্গার ঘাটে অমনভাবে একটি নিঃসঙ্গ মেয়ে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে কেন? এর অর্থই বা কি হতে পারে? খট করে কাঠের পাটা টেনে বুলাকি উঠে পড়ল। বললে, কে কে ওখানে? কে? মেয়েটি থমকে দাঁড়িয়ে পড়ল। কে? তবু জবাব নেই, যেন একটা পাথরের মূর্তি। বুলাকির মনে হলো মেয়েটা থরথর করে কাঁপছে। বুলাকি এগিয়ে এসে গঙ্গা আড়াল করে মেয়েটার সামনে দাঁড়িয়ে পড়ল। কে তুমি? কি করছো এখানে? হঠাৎ উচ্ছ্বসিত একটা কান্নার জোয়ার। প্রবল ফোঁপানির সঙ্গে আকল মিনতি জানায় তাকে ছেড়ে দেওয়ার এবং পুলিশে না দেওয়ারও আর্জি করে। বুলাকি সস্নেহে হাসল।
আকস্মিক একটা করুণায় মনটা পরিপূর্ণ হয়ে গেছে। শুধু খুন নয়, শুধু গুন্ডামি নয়, শুধু মাতলামি নয়, আজ রাত্রে আশ্চর্যভাবে একটা কিছু ভালো করবার সুযোগ পেয়েছে বুলাকি। একটা কিছু মহত্তর, এমন একটা কিছু যা সে জীবনে কখনো করেনি, যা করবার অবকাশ তার কোনো দিন ঘটেনি। বিচিত্র উত্তেজনায় রক্তে দোলা লেগে গেল বুলাকির। এই মুহূর্তে যেন সে নতুন মানুষ হয়ে উঠেছে। না না, ভয় নেই মা, কোনো ভয় নেই, আমি পুলিশ নই। পকেটে বিড়ি নেই, দেশলাইটা আছে। খস করে সেইটেই জ্বালালো বুলাকি। ভীতিবিহ্বল একটা পাণ্ডুর মুখ চকিতে দেশলাইয়ের আলোয় আভাসিত হয়ে উঠল। 20-22 বছরের একটি ভদ্রলোকের মেয়ে, গায়ে গয়নার দীপ্তি, সাদা কাপড়ে জড়ানো একটা পুটলি বুকের ভেতরে আঁকড়ে ধরে আছে। গলায় সোনার হার, ভারী লকেটটা থেকে পলকের জন্য বুলাকির চোখে একটা ঝিলিক জাগিয়ে কাঠিটা নিবে গেল। নিজের অজ্ঞাতেই বুলাকির মন বলে উঠল, মেহেরজান, অনেক টাকার দরকার। নির্জন গঙ্গার ঘাটে একটা নিঃসঙ্গ মেয়ের এক গা গয়না দুখানা লোহার মতো হাতের মুঠি বাড়িয়ে দিলেই। কিন্তু না না, আজ একটা দুর্লভ মুহূর্ত পেয়েছে বুলাকি। দুর্লভ মুহূর্ত, বুলাকির জীবনে ভালো হওয়ার, ভালো করবার। আজ সে লোভ নিয়ে আসেনি, স্বার্থ নিয়েও আসেনি। এই মেয়েটিকে সে বাঁচাবে, রক্ষা করবে একটা অমূল্য জীবন। বুলাকি জিজ্ঞেস করল, তোমার সঙ্গে ওটা কিসের পুটুলি মা? গলার স্বরে মেয়েটি বোধহয় ভরসা পেয়েছে। দেশলাইয়ের আলোয় আরও দেখতে পেরেছে যে বুলাকি পুলিশ নয়। সন্ত্রস্ত শঙ্কিত স্বরে মেয়েটি জবাব দিলে, ওটা পুটুলি নয়, তার ছেলে। একেবারে কচি ছেলে, ওকে নিয়ে তুমি ডুবে মরতে যাচ্ছিলে? এটা কি কাজ করছিলে মা? অন্ধকারের ভেতরে মেয়েটি যেন শিউরে উঠল, জবাব দিল না। বুলাকি বলে, ছি মা, ডুবে মরবে কেন? এর চেয়ে কি আর পাপ আছে? গঙ্গাজিতে ডুবলেও নিস্তার নেই, জিন পেতনি হয়ে থাকবে। রামচন্দ্রজি যে জান দিয়েছেন, সে কি নষ্ট করবার জন্যে? কথাটা বলে নিজের মধ্যে কৌতুক বোধ করলে বুলাকি। সে ধর্ম কথা বলছে, উপদেশ শোনাচ্ছে। বুলাকি রাম, জীবনে এমন বদমাইশি নেই যা সে করেনি। আজ গঙ্গার ধারে পরম বিস্ময়কর এই মুহূর্তটিতে তার জন্মান্তর হয়ে গেল নাকি? দলের লোকেরা এ কথা শুনলে তাকে কি বলবে? বুলাকি বললে, শোনো মা, আমিও তোমার ছেলে, আমার কাছে লজ্জা করো না। কে দুঃখ তোমার? তোমার স্বামী মাতাল, তোমাকে খুব কষ্ট দেয়, তাই না? বিহবল গলায় মেয়েটি জবাব দিলে। এই কথাটি শুনে মেয়েটি ঘাড় নাড়ল। বুলাকি হেসে উঠল, হেসে উঠল পরম পরিতৃপ্তভাবে। আজ তার জন্মান্তর। শুধু অবিচ্ছিন্নভাবে অন্যায় নয়, সে ভালো করতে পারে। শুধু দুঃখ দিতে পারে তাই নয়, দুঃখ মোচনও করতে পারে। এই দুঃখে তুমি মরে যেতে চাও? ছি ছি ছি, আমার নাম জেনে রাখো মা, আমি বুলাকি রাম। আমি মুরগিহাটার নামদার গুন্ডা। এক কথায় আমি মানুষ খুন করতে পারি। অন্ধকারের ভেতরে মেয়েটির অস্ফুট আর্তনাদ শোনা গেল। মিষ্টি করে হাসতে গিয়েও বুলাকি তীব্র কর্কশ গলায় হেসে পড়ল। না না, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে মা বলেছি। তোমার স্বামীর নাম আমাকে বলো, এমনভাবে শাসিয়ে দেব যে তোমার গায়ে আর কখনো হাত তুলতেও ভরসা পাবে না।
আমি আমি কথা দিচ্ছি তোমায় মা। শীতের হাওয়ায় মেয়েটি কাঁপছে, থরথর করে কাঁপছে। গঙ্গার জলে ঢেউয়ের কলধ্বনি। পোস্তার ওপরে কয়েকটা বিচ্ছিন্ন অন্ধকার গাছের ডালে পাতায় বাতাস শোঁ শোঁ করছে। মেয়েটির গলা দিয়ে ভীত অস্পষ্ট আওয়াজ বেরিয়ে এলো, যাতে মনে হলো যে সে এই প্রস্তাবে রাজি নয়। ও, ভয় করছে? আমি গুন্ডা, হাতের ঠিক নাই। তোমার স্বামীকে হয়তো মেরেও দিতে পারি, তাই না? বুলাকি এক সারি সাদা দাঁত বার করে বললে, স্বামীর জন্য এত দরদ, আর তার জন্যই ডুবে মরতে যাচ্ছিলে মা? মেয়ে মানুষ এমনই তাজ্জব জানোয়ারি বটে। নিজের রসিকতায় ঝামা ঘষার মতো শব্দ করে সে হাসতে লাগলো। মেয়েটি জবাব দিলে না। আচ্ছা যাক, মায়ের যখন অত ভয়, তখন বাবাকে এ যাত্রার কিছু বলবো না। কিন্তু আমার ঠিকানা জেনে রাখো মা, যখনই বিপদে পড়বে খবর দিও। যদি জেলে না থাকি, যা পারি আমি করব। বুলাকি ঠিকানাটা বললে। মনে থাকবে তো? মনে থাকবে তো মা? আশ্চর্য দরদ আর আন্তরিকতা বুলাকির গলায়। নিজের যে মাকে কোন ছেলেবেলায় হারিয়েছে, স্মৃতির ভেতরে বহুবার হাতড়েও যার মুখখানা বুলাকি কখনো মনে করতে পারেনি। নিশীথ রাত্রির মেঘাচ্ছন্ন অন্ধকার গঙ্গার ধারে দাঁড়িয়ে আজ তাকেই সে ফিরে পেল নাকি? সামনে ভরা ভাটার বিশাল জলস্রোত কলকল করে ছুটে চলেছে। দুপারে নিঃসার ঘুমের মধ্যে মূর্ছিত হয়ে আছে মহানগরী। আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে লঘু মেঘ বাতাসে উড়ে যাচ্ছে। অন্ধকারের ভেতরে নিজের শরীরটাকে যেমন সে ভালো করে দেখতে পাচ্ছে না, তেমনি নিজের মনটাকেও কি সে হারিয়ে ফেলল? সে বুলাকিরাম। তবু অদ্ভুত ভালো লাগছে। অপূর্ব একটা আনন্দে সমস্ত চৈতন্য পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তবু ভালো আজ নেশা করেনি বুলাকি। নিজের শিরাগুলোকে জ্বালিয়ে রাখেনি দেশি মদের তরল আগুন দিয়ে। তাহলে কি হতো কে জানে? দেশলাইয়ের আলোয় ওই সোনার লকেটটার ঝলক আভাসে তাকে সেই কথাই বলে দিয়েছে। নিঃশব্দে একটা নির্বিঘ্ন খুন করে হাওয়া হয়ে যেতে তার কতক্ষণ লাগতো? সামনে গঙ্গার খরধারা ছিল। ভোর হওয়ার আগে হয়তো মরাটা গিয়ে ডায়মন্ড হারবারেই ভেসে উঠত। না না না, নিজেকে বিশ্বাস নেই। আর দেশলাই জ্বলবে না, প্রশ্রয় দেবে না নিজের ভেতরে লুকিয়ে থাকা শয়তানটাকে। এই রাত্রিটা বুলাকির জীবনে ব্যতিক্রম। এমন মুহূর্ত কাল আর আসবে না, এমন রাত্রিও না। শুধু কাল কেন, হয়তো কোনোদিনই আসবে না। অনাগত রাতগুলোকে অভ্যস্ত নিয়মে পরিপূর্ণ করে রাখবে জুয়ার আড্ডা, মদের গেলাস, অনেক অনেক অকীর্তি, অনেক মারামারি আর সাপের মতো মেহেরজানের আলিঙ্গন। সেই সব সময়ে, সেই সব মত্ততার অবকাশে যখন একটুখানি নিজের মধ্যে ফিরে আসবে বুলাকি, তখন হয়তো এই রাতটাকে মনে পড়বে। মনে পড়বে তার হঠাৎ পাওয়া ভালো করে না দেখা মাকে। মনে পড়বে ক্ষিপ্র গতিতে বয়ে যাওয়া ধ্বনি মুখরিত এই নিশীথ গঙ্গাকে। মনে পড়বে অকারণ হাসির মতো আধার ডালপালার সনসন শোঁ শোঁ শব্দটাকে। বুলাকি যেন আচ্ছন্ন হয়ে আসছে। নেশা করেনি, তবু এ এক নতুন নেশা, ভালো হওয়ার নেশা। একটা বিচিত্র ব্যতিক্রমের রাতকে চেতনার মধ্যে সঞ্চারিত করে নেবার নেশা। স্নেহসিক্ত কোমল গলায় সে আবার বললে,
মনে থাকবে মা? মনে থাকবে তো? মেয়েটি মাথা নাড়ল। দেখা গেল সে শীতে কাঁপছে, যেন আর দাঁড়াতে পারছে না। তাহলে ফিরে চলো, বাড়ি চলো। মেয়েটি নড়ে না। চলো, ফিরে চলো। মেয়েটি তবুও স্তব্ধ। ভয় করছে? বেশ, আমি তোমায় এগিয়ে দিচ্ছি। আমি বুলাকিরাম। যতক্ষণ আমি আছি কেউ তোমার গা ছুঁতে পারবে না। তোমাকে মা বলেছি, ছেলে থাকতে তোমার আবার ভাবনা কি? হ্যাঁ? মেয়েটি দ্বিধা করছে, কেমন বিহ্বল বোধ করছে, কেমন বিচলিত হয়ে গেছে। ফিরে যেতে তার পা উঠছে না যেন। এবার যেন বুলাকি কেমন একটা নৈরাশ্য অনুভব করলে। এতক্ষণ ধরে কথা বলছে, এমনভাবে আশ্বাস দিচ্ছে, তবু তার মা ভালো করে সাড়া দিচ্ছে না, খুশি হয়ে উঠছে না। একটা পাথরে গড়া প্রতিমূর্তির মতো যেন স্তব্ধ হয়ে আছে। আকস্মিক একটা তিক্ততা মনের ভেতর ঠেলে উঠেছিল। বলতে ইচ্ছা করল, তবে মরগে যাও। কিন্তু নিজেকে সামনে নিলে বুলাকি। আজকের রাতটা সে নষ্ট করতে দেবে না, কিছুতেই এই অপূর্ব মুহূর্তটা সুর কাটতে দেবে না। বুলাকি আবার বলল, চলো চলো চলো। কিন্তু একটা জড়িত স্বর, আর কিন্তু নয়, তোমাকে আবার ফিরে যেতেই হবে, চলো। কেমন যেন জেদ চেপেছে বুলাকির। চলো মা, চলো চলো, তোমার বাড়িটা আমি দেখব। তুমি নিজে কিছু না বলো, তোমার দুঃখের প্রতিকার আমিই করব। মরার মতো অসাড় হয়ে নিরুপায়ের মতো চলতে শুরু করলো মেয়েটি। অন্ধকার স্ট্র্যান্ড রোড দিয়ে দুজনে এগিয়ে চলল। কেউ কোনো কথা বলছে না। মেয়েটি কি ভাবছে কে জানে, কিন্তু মেয়েটির কথা গুন্ডা বুলাকি ভাবছে না। তার নিজের মধ্যেই সে তলিয়ে গেছে। কি আশ্চর্য, একটা বিপুল অনুভূতি, যেন জন্মান্তর, বুলাকির জন্মান্তর। রেল লাইনটা পেরিয়ে একটা গলির মুখে মেয়েটি থমকে দাঁড়ালো। কি মা, চলতে পারছো না? কষ্ট হচ্ছে? আচ্ছা, তোমার ছেলে আমার কোলে দাও। দূরে একটা ল্যাম্প পোস্টের অস্বচ্ছ আলো, তাতে দেখা গেল মেয়েটি যেন শিউরে উঠল। বুলাকি হাসল। ভয় নেই, ভয় নেই, গুন্ডার হাত, কিন্তু ছেলে ধরতে পারবো। তেমনি জড়িত গলায় মেয়েটি বলে যে তার ছেলে ঘুমোচ্ছে। তা ঘুমাক, জাগাবো না। বুলাকি হাত বাড়িয়ে সযত্নে পুঁটুলিটা বুকের মধ্যে টেনে নিল। কাপড়ের ভেতরে একটা নরম শিশুদেহের আভাস পাওয়া গেল। আবার মেয়েটির অস্পষ্ট স্বরে এটুকু বোঝা গেল যে সে আগে হাঁটতে পারছে না, তার ভয় করছে। বেশ, আমি আগে আগে যাচ্ছি। বুলাকি চলতে শুরু করল। গলির পর অন্ধকার গলি। পরম স্নেহে বুলাকি শিশুটিকে বুকের মধ্যে ধরে রেখেছে। একটু ব্যথা যেন না লাগে, ঘুম না ভাঙে। মনের ভেতরে তেমনি একটা অপূর্ব কৌতুক বোধ করছে সে। নামদার গুন্ডা বুলাকিরাম ছেলে আগলে নিয়ে চলেছে, অত্যন্ত যত্নে, সস্নেহে, অত্যন্ত সাবধানে। দলের লোকেরা যখন শুনবে, না না, কেউ শুনবে না। আজ রাত্রে বুলাকি সম্পূর্ণ আলাদা লোক। আজ তার একটা ব্যতিক্রমের মুহূর্ত, এ তার নিভৃত মনের মধ্যেই লুকোনো রইল। অন্ধকার গলির মধ্যে কতক্ষণ চলেছে খেয়াল নেই। হঠাৎ মুখের ওপর টর্চের ঝাঁঝালো আলো, কড়া গলায় ধমক হলো, কন হ্যায়? সামনে এসে পড়েছে একটা সার্জেন্ট আর দুজন কনস্টেবল। এই, क्या है तुम्हारे पास?
माईजी को लड़का। माई जी? कहा माई जी? চমকে বুলাকি পেছন ফিরল। মাইজি নেই, গঙ্গার ঘাটে পরম মুহূর্তে কুড়িয়ে পাওয়া তার মায়ের কোনো চিহ্ন নেই। টর্চের আলোয় ঝলকে উঠেছে সরীসৃপের মতো অন্ধকার। শূন্য গলিটা। বুলাকি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারল না। उतारो, कैसा माई जी का लड़का तुम्हारा? বুলাকিকে কিছু করতে হলো না। টর্চের আলোয় পাহারাওয়ালারা কাপড়ের মোড়কটা খুলতেই চোখে পড়ল রক্তস্নাত একটা সদ্যজাত শিশু। শুধু সদ্যজাত নয়, তাকে গলা টিপে খুন করে ফেলা হয়েছে, যাতে জন্মের পর তার এতটুকু কান্নার শব্দ এত মানুষের পৃথিবীতে এক বিন্দু সাড়া জাগাতে না পারে। টর্চের আলোয় সে বিভীষিকাটা যেন পাতালপুরীর দুঃস্বপ্ন। শালা খুনি! হাতের ব্যাটনটা দিয়ে প্রচণ্ড বেগে বুলাকির মাথায় ঘা বসালো সার্জেন্ট। মাথা ঘুরে বুলাকি পড়ে গেল মাটিতে। ডালহৌসি ফেরত ট্রামের ভদ্রবাবুদের প্রহারে যেমন করে জর্জরিত হয়ে সে পড়ে গিয়েছিল। চোখের সামনে অন্ধকার গলি, টর্চের আলো একসঙ্গে আবর্তিত হয়ে গেল। গঙ্গার ধারে কুড়িয়ে পাওয়া সোনার মুহূর্তটি চুরমার হয়ে তলিয়ে গেল সীমাহীন একটা তমসার ভেতরে। আজকের মতন জাদুঘরের গল্প এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট শুক্রবার নতুন একটি রোমাঞ্চকর গল্পের সাথে। গল্প নিজেও শুনুন এবং বন্ধুদেরকেও শুনতে সাহায্য করুন। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভরাত্রি।